আজ 14ই ফেব্রুয়ারি শনিবার। এখন বাজে বিকেল 4:45। আজ আমরা বাড়ি যাচ্ছি, তাই এই যে ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি মোটামুটি। আমাদের ফ্লাইটের টাইম ছিল সন্ধ্যে 7:30, তাই আমরা রেডি হয়ে 5:30 নাগাদ বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে এবং 10 মিনিটে পৌঁছে গেলাম সুরাট এয়ারপোর্টে। তারপর সব ফর্মালিটিসগুলো কমপ্লিট করতে লাগলাম একে একে। তবে আজ এক কাণ্ড হয়েছিল এখানে। আমাদের কেবিন লাগেজগুলো চেক করার সময় আমি গোপালের বাঁশিটা গোপালের ব্যাগের ট্রেতে বার করে দিয়েছিলাম, কারণ প্রতিবার যাওয়ার সময় ওটার জন্য প্রবলেম হয় আর পরে আবার বের করে দেখাতে হয় এখানে সিআইএসএফ জওয়ানদের। কিন্তু ওনারা গোপালের ব্যাগটা শুইয়ে দেয়ায় কিভাবে বাঁশিটা ট্রে থেকে নিচে পড়ে গেছিল। পরে আমরা ট্রে থেকে নিতে গিয়ে দেখি বাঁশিটা আর নেই। অনেক খুঁজেও প্রথমে পায়নি ওনারা, তবে আর একবার চেক করতে বললে পাওয়া যায় বাঁশিটা। তো যাই হোক, সব ফর্মালিটিস পূরণ করে আমরা 2 নম্বর গেটের কাছে এসে বসলাম। তারপর প্রথমে সোনা পাপাকে খাইয়ে নিলাম এবং অপেক্ষা করতে থাকলাম বোর্ডিংয়ের। আর এই যে এয়ারপোর্টের মধ্যে অনেক পায়রা ঘুরে বেড়াচ্ছিল, সেটা দেখে পাকুম আমাদের খুব আনন্দ পাচ্ছিল। তো যাই হোক, এরপর বোর্ডিং শুরু হলে আমরা বোর্ডিং কমপ্লিট করে ফ্লাইটে উঠে পড়লাম। আর ইনি প্লেনে উঠে এত খুশি হচ্ছিল যে চিৎকার করে সারা লোকজনকে জানান দিচ্ছিলেন। তো যাই হোক, প্লেন তার নির্দিষ্ট সময় মতো সুরাটের মাটি ছেড়ে উঠতে শুরু করলো কলকাতার উদ্দেশ্যে এবং তার কিছুক্ষণ পর পাপা ঘুমিয়ে পড়লে আমরা একটা সিনেমা দেখা শুরু করলাম। এরপর রাত 10টা নাগাদ পৌঁছে গেলাম আলো ঝলমল কলকাতার বুকে এবং তারপর বেল্ট নাম্বার 4-এর কাছে চলে এলাম লাগেজ নিতে। আজ লাগেজগুলো আসতে একটু বেশি সময় লাগছিল, তাই পাকুম একটু ঘুরু ঘুরু করে নিচ্ছিল পাপার সাথে। যাই হোক, কিছুক্ষণ পর আমাদের লাগেজগুলো চলে এলে আমরা এয়ারপোর্টের বাইরে চলে এলাম। বাবা এসেছিলেন আমাদেরকে নিতে। এরপর আমরা বাড়ির পথে রওনা হলাম।